এই দেখো মা, এই পুরা বাড়িটা আমি কিনছি। কত বড় বাড়ি দেখো। মাশাল্লাহ, বড্ডা আছে আঙ্গো বাড়ির তো না বড্ডা। হ্যাঁ, আর এই যে দেখো এই সামনে খোলা জায়গা, এখানে তুমি প্রত্যেক দিন সকালবেলায় নামাজ পড়ে এসে এখানে তুমি একটু হাঁটাহাঁটি করতে পারো, একটু ফুলের গাছ টাছ চারা টারা লাগাবা। হ্যাঁ, অনেক ভালো লাগবে বা। হ্যাঁ, চলো। কত সিঁড়ি, পাতলা সিঁড়ি একরকম, এডি একরকম। হ্যাঁ, মা হইছে 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 হইছে। আল্লাহ হাত দারাজ করুক। হ্যাঁ দাদু গো, আর কলজার টুকরা গো। মা রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না গো মা, আর কুটে অনেক যত্ন করি আরে লই আইছে। একটু মনটা খুব খারাপ আছিল বুঝছনি, এত বছরের ব্যাগ কিছু এইভাবে শাড়ি দিয়ে চলে আয়ো। মা আপনার ছেলের কাছে এসেছেন না, এখন দেখবেন এখন অনেক ভালো থাকবেন। অত বড় বাড়িতে একলা একলা থাকা যায়? এখন আমরা সবাই একসাথে থাকবো, কত আনন্দ হবে। হ্যাঁ। আচ্ছা, তুমি মার ঘরটা গুছাই রাখছো না? হ্যাঁ আমি সব গুছিয়ে রেখেছি। আরে বাবা, ছেড়ে দাও গ্রামটাকে, ছেড়ে দাও, এখন গ্রামটা ফ্রেশ হবে তো বাবা। আসো ছাড়ো মা। ছাড়ো ছাড়ো। আসো আসো, আসো। এত দূর থেকে এসেছি চলো, আমরা চলো, চেঞ্জ চলো। করবে, ফ্রেশ হবে। আসেন মা, আসেন। মা, তুমি কি আমার উপরে রাগ করে আছো মা? না রে তার কোনো রাগ নেই, কোনো গোসা নেই। আর যত রাগ, যত গোসা তো ওই মানুষটার উপর। এখন আরে কইছিল, আরে তুই কোনানো যাইতো না, এতটা বছর আরে একলা একলা তুই। ও মা, তুমি এত দুশ্চিন্তা করো কেন? আর এই সমস্ত চিন্তা করে কি লাভ কও? ও মা, মানুষ তো একদিন না একদিন মরবেই। আর তোমার সংসার তো এটা। আমি আছি, তোমার পোলা, তোমার নাতি আছে, তোমার পোলার বউ আছে। এই আমরা সবাই মিলে একসাথে কত সুন্দর সময় কাটবে মা, তুমি চিন্তা করে দেখো। পুত্রে তুই বুঝদি না, ছোট্ট থাকতে বই আইছিলাম ওই ঘরখানের মধ্যে, এই সেগুন কাঠের পালং হেডার প্রাণী বয়েছিল। এই ঘর, এই উডান, এই গাছ গাছালি, এতটা বছর একটি সামলাইয়া রাখছি জকের দানের লাইন। এইগুলি শাড়ি আইতে কিরম যে লাগছে রে বাজান। ও মা, মা শোনো, এত কম টাকায় এই ঢাকায় এত বড় একটা বাড়ি এখন যদি না কিনতাম মা, পরে তো আর কিনতে পারতাম না। আর আমাদের ওই গ্রামের বাড়িতে এখন কি আমরা সবাই মিলে গিয়ে থাকতে পারতাম মা, কও? আর আরিজের একটা ভবিষ্যৎ আছে না, এই আরিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমি তোমার এখানে আনছি। হ্যাঁ, সে দাদির আদর পাইবো না, তুমি তোমার নাতি ছেলেরে তুমি আদর করবে না, কও? এই সব কিছু চিন্তা করেই বাড়িটা বেঁচে দিলাম মা। ও মা, তোমার এই বাড়িতেও ভালো লাগবে। তুমি দেখো, ওই যে দেখলে না সামনে কত বড় একটা খোলা জায়গা। তুমি এখানে, তুমি তো গাছ লাগাইতে পছন্দ করো, তুমি এখানে তোমার পছন্দ মতো গাছ লাগাইবা। বিকেলবেলা আর ইসরে নিয়ে তুমি এখানে একটু খেলাধুলা করলা, দেখবে তোমার শরীরও ভালো থাকবে, তোমার মনও ভালো থাকবে। মন খারাপ করে না মা।
ও ওমা, কালকে কিন্তু আরিজের জন্মদিন। হাসানে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে বাজি এক কাম কর, 500 টাকা 2 আর নোট দিয়ে যা, আর নাতিরা আমি দোয়া করতে না। আচ্ছা, এই যে মা, এই যে 2000 টাকা আছে, তুমি এটা তোমার কাছে রাখো। তোমার যখন যেটা মন চায় তুমি সেভাবে খরচ করো। হ্যাঁ মা, তুমি মন খারাপ করো না মা, তুমি দেখবা তোমার আসলেই ভালো লাগবে। আর দেখবা এই 2-1 দিন থাকলে দেখবে তোমার সব আবার ঠিক হয়ে যাবে, আর কষ্ট থাকবে না মা। ঠিক আছে? আমি যাই। একটু রেড দাও, রেড দাও, ফ্লাওয়ারগুলো রেড দাও। Mom, হ্যাঁ can I tell you something? হ্যাঁ বলো। Can I take a break? আরিস, তুমি মাত্র ব্রেক থেকে এসেছো, Please, Mom. শেষ করো, এই কালারটা শেষ করো তারপর যাও না। Please. উফ, মানে না যাওয়া পর্যন্ত ঘ্যান ঘ্যান করতেই থাকবে না। যাও, একদম 2 মিনিটের মধ্যে আসবে, এসে এটা শেষ করবে। It's mine. Give it to me. তুমি আগে আর কাছে আইও, আর জানের টুকরা রে। Granny. কি ঘুম নাই তোমার চোখে? ঘুম তো দরকার, কালকে আর্লি মর্নিং ফ্লাইট, আবার আরিজের জন্মদিনও কাল, ঘুমানো তো দরকার। কি হচ্ছে তোমার বলো তো, কি নিয়ে এত টেনশন করছো? টেনশন আর কি, আমার কাছে মনে হচ্ছে কি যে গ্রামের সব জমি জমা ভিটে মাটি সব বিক্রি করে দিয়ে মাকে এখানে আনা মনে ঠিক হয়নি। ও এই কথা না, এটা নিয়ে ভেবো না। তুমি মার একমাত্র ছেলে, মার সবচাইতে আপন মানুষকে তুমি। আরিজ, মা এখন তোমার সাথে থাকবে, আরিজের সাথে থাকবে, এটাই তো মার জন্য ভালো হলো, তাই না? আর তাছাড়া আরিজের কথা ভাববে না? তোমাদের বাড়িতে অত জমি জমা সহায় সম্পত্তি, কিন্তু আরিজ কি কখনো বাড়িতে যাবে? ওই জমি জমা সহায় সম্পত্তিগুলো কি আরিজের কোনো কাজে লাগবে? তার চাইতে ওগুলো সব বিক্রি করে ঢাকায় সব গুছানো হলো, আরিজের ভবিষ্যৎটা নিশ্চিত হলো, সেটাই ভালো হলো না? কিন্তু মারও তো সব কিছুই ওখানে ছিল। এটাই তো ভুল করছো, মার সব কিছু ছিল, এখন তো আর কিছু নেই। বাবা মারা যাওয়ার পর থেকে ওই অত বড় বাড়িতে মা একলা একলা থাকতো, ভূতের বাড়ির মতো একটা বাড়ি একলা একলা পাহারা দিচ্ছে। তুমি আরিজ, তোমরা আমার কাছের মানুষ, তোমরা তো এখানে থাকছো। হ্যাঁ, আমি তো সব কিছুই বুঝি, কিন্তু দেখো না মা কেমন অবুঝের মতো করে। তুমি এত ভেবো না, দেখো কয়েকদিন গেলে মা ঠিকই মানিয়ে নিতে পারবে। মারটাও আমি বুঝি, মার এতদিনের সংসার, এতদিনের স্মৃতি ছেড়ে আসতে তো খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক।
তবে আস্তে আস্তে যখন দেখবে যে এখানে তোমার কাছে থাকতে পারছে, আরিজের কাছাকাছি থাকতে পারছে, তখন দেখবে মাও ভালো থাকবে। আর তাছাড়া মার তো বয়সও হয়েছে, এই বয়সে এত দূরে একলা একলা মা থাকে, আমরা সব সময় যেতে পারি না, ঠিক মতো টেক কেয়ার করতে পারি না। এখন আমাদের কাছে থাকলে তো আমরা মার সব দিক থেকে খেয়াল রাখতে পারবো, এটা অনেক ভালো হলো না? হ্যাঁ সেটাই, মানে নিতে পারলে তো টেনশনের কিছু থাকে না। দেখি পারবে পারবে, মানুষ সব পারে, পরিস্থিতি সেরকম হলে প্রয়োজন হলে সব পায়। ঘুমাও তো, খাবার টেনশন করে না। শুয়ে পড়ো। Happy birthday! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to Aris. Happy birthday to you! Happy birthday to you. Happy birthday, বাবা। এই যে বাবা, এই খাও। গুড দেখি দেখি। বুঝছেনি আর হতে ইয়ান তো নির্দুরি কাতল মাছ কিনে আনছে, কত টিয়া দাম আগো মা, দুঃখে আর পুষ্করিণীর মাছ মাংসে আতে ভূতে খায়, বুঝছনি? এই আতার ওতার বাড়ির বিয়ে হইলে নতুন জামাই এলে আই কই জাল্লা নি জাল ফালা তোর গো যত ইচ্ছা মাছ লই যায়। এই গত বছর আঙ্গ মোল্লা বাড়ির বিয়ে হইলো, বিশ্বাস করছে না মা, কাতল মাছ উঠাইছে ইয়া বড় মাছের খালাম্মা, গায়ে। এই যে একটু কেক না মা। তারপরে মা, কি হলো? চলেন মা, ঘুমাবেন, রাত হয়ে গেছে অনেক। সেটু কথা কইতে আসি এটুকু লাগে এতদিন বাদে। মা, বর্তনের মধ্যে মাথা দিছে। মা চলেন না প্লিজ, বেশি রাত জাগলে আপনার আবার শরীর খারাপ লাগবে। আমো না, এই বর্তন ভরি গেছে, মাথার লাইয়া বর্তন দেয়া যায় না, বুঝছনি? জামাই তো সব বড় বড় করি এরম করি চাইতে আছে। আই কই মা, ওরা আরেকদিন আসবে, দিনে আসবে, তখন গল্প করবেন। অনেক রাত হয়ে গেছে, আপনার ওষুধটাও তো খেতে হবে। চলেন মা। আচ্ছা মা, আরেকদিন আইও তুই কমু আঙ্গ বাড়ির। চল। আরে, আপনার একটু কেক নেন প্লিজ, কেক নেন, আসেন মা। কি ব্যাপার, মেজাজ খারাপ মনে হচ্ছে? না, মেজাজ খারাপ না, কিন্তু সিচুয়েশনটা তো একটু বিব্রতকর, তাই না? আসলে আজকে বাসায় এত গেস্ট একসাথে পেয়ে মা খুব খুশি। সবার সাথে এত গল্প করছিলেন, মানে সরল মনে হয় সে তার গ্রামের গল্প করছে, পুকুরের গল্প করছে, পুকুর ভরা মাছ। ঢাকার মানুষজন তারা এত সরল না, তারা মার গল্প শুনে আড়ালে মুখ টিপে হাসছে। একজন তো শুনলাম মাকে জোকারি বললো, বেচারা। তারপর সে বলেই যাচ্ছে। না হয়েছে কি, মানে বোঝোই তো, মানে এতদিন পর একসাথে এতগুলো মানুষ পেয়েছে, মনের সুখে সে কথা বলা শুরু করছে। সেটা আমি বুঝেছি, তো তুমি বুঝলে তো হবে না, অন্যরা তো বুঝতে পারছে না। তুমি বোঝো, মানে মাকে একজন জোকার বলছে, সেটা শুনে কেমন লাগছে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি একসময় মার সাথে কথা বলে বোঝাও না ব্যাপারটা। বলবো, তুমি আবার এটা নিয়ে কিছু ভেবো না। না আমি তো বুঝতেই পারছি, মানে মারা তো এরকমই হয়, গ্রামে থাকেন। কিছু অসুবিধা নেই, আসলে মা নতুন নতুন এসেছেন তো, আস্তে আস্তে সব অ্যাডজাস্ট করে নেবে। আই আরিফ, আসো আসো, তোমার ব্রাশ করা হলো? আসো বাবা, অনেক রাত হয়ে গেছে, শোবে আসো।
কোনো খেলা টেলা এই কোনোদিন জীবনও খেলা আমরা খেলছি এই দাঁড়িয়া বান্ধা, তারপরে গোল্লা ছুট, এগুলি কি? খেলতেই পারছি না। প্লে। চোখ টোক আন্দা করে দিব, থাক। এই বাই। Grandma, you are a loser. কইছে থাক, তোমার কথা আমি বুঝি না। আইও, আমি তো আর একটা কিস্সা শুনাম। আইও, তোর একটা কিস্সা শুনি। What is কিস্সা, Granny? আইও না তুমি কিস্সা। আচ্ছা কই, এক দেশ আছিল এক রাজা। রাজার লোক লস্কর, হাতি ঘোড়া, সৈন্য সামন্ত কিছুর অভাব নাই, কিন্তু রাজার মনে কোনো শান্তি আসিল না। রাজার কোনো পোলাপাইন নাই। কি গো, রাজা এক কান কইরা 7 কান বিয়া করছে, ওগা পোলাপাইন নেই। We can follow you, Granny. কি কষ্ট বুঝি না। রাজার পোলাপাইন আসিল না, শেষে একদিন মনের দুঃখে হাতে বনবাসে চলে গেল। যাই সেইখানে দেখে কি এক সন্ন্যাসী গাছের তলে ধ্যানে বসে রয়েছে। Mom, Grandma কি alien? কি ধরনের কথা আরিস? গ্র্যান্ডমা এলিয়েন হতে যাবে কেন? তুমি এরকম বেয়াদবের মতো কথা বলছো কেন? I don't understand her. সে যে কি বলে আমি কিচ্ছুই বুঝতে পারি না। গ্র্যান্ডমার কথা বুঝতে পারো না বলে তুমি গ্র্যান্ডমা কি এলিয়েন বলবে? হ্যাঁ, গ্র্যান্ডমা যদি শুনে তাহলে মন খারাপ করবে না? আমি যেন আর কখনো না শুনি যে তুমি এই ধরনের কথা বলছো, ঠিক আছে? মনে থাকবে। রিমাপা, তুমি যাই বলো, এত প্রেশার নিয়ে কাজ করা যায় না। আমি একদম পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি যদি ছুটি নিয়ে 7 দিনের জন্য কোথাও থেকে বেরিয়ে আসতে পারতাম তাহলে আমার একটু হালকা লাগতো। আমার বস আরও খারাপ অবস্থা। আচ্ছা, আমরা কিন্তু একটা কাজ করলে পারি, চলো কালকে একটা মুভি দেখি। এটা অবশ্য ভালো আইডিয়া, ছোটখাটো একটু ব্রেক হয়ে যাবে। পিঠা রাখলাম, হয়ে গেছে। বউ 1 গ্লাস পানি দিও তো। রিমাপা আমার শাশুড়ি। পেঁয়াজ কাটা হয়েছে নি, কোটা দাও। এগো ওই পেঁয়াজের খোড়াটা দাও, বললাম না? পেঁয়াজ খোড়া, পেঁয়াজ কাটছো না, ওই খোড়া দাও। পেঁয়াজের বাটি মা? ও, পেঁয়াজের বাটি বললেই তো হয় মা। কিছু দি বাবু, মার হেঁটে পড়ি, এই যে বলি শিখছি এই মুখে আসে, এই শুদ্ধ কথা মুখে আসে না, বুঝলি? শুদ্ধ বাংলা শেখাটা তো দোষের কিছু না মা। আর তাছাড়া শেখার তো কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কেউ যে কোনো কিছু শিখতে পারে মা। ভালো কিছু চর্চা করা তো ভালো, তাই না? বাবা, কিন্তু মা বাপ দাদা দাদি নানা নানি ব্যাকের মুখে যে বুলি শুনছি, সেটাই তার কাছে বেশি আপন মনে হয়, বেশি ভালো লাগে গো। মা, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি যখন গ্রামে ছিলেন তখন এইভাবে কথা বলতেন, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো আপনি শহরে এসেছেন, শহরে তো কেউ এভাবে কথা বলে না মা। শহরের পরিবেশের সাথে একটু মানিয়ে চলতে হবে না? এই যে এখন যে আপনি আর আমরা এই পাতলা কাপড় পরে রান্নাঘরে রান্না করছি,
কি জন্য? এখন গরমকাল, সেই জন্য। যখন শীত আসবে তখন কিরকম একটা পাতলা কাপড় পরে আমরা থাকতে পারবো? আমরা শাল পরবো, সোয়েটার পরবো। তাহলে কি, পরিবেশ পরিস্থিতি যখন যেমন তখন সেই অবস্থার সাথে মানিয়ে নিতে হয়। মানুষ তো তাই করে মা। কি জানি, আজ এটা ভালো লাগে, আজ এটা আরাম লাগে, আজ এটা অভ্যাস হয়ে গেছে, হেডা কেমনে সারিম কসাই। ও মা, আরেকটা কথা, আপনি কিন্তু এরপর থেকে আর এইভাবে শাড়ি পরতে পারবেন না। গ্রামে যখন ছিলেন তখন এভাবে এক প্যাচে শাড়ি পরতে, সেটা ঠিক আছে, কিন্তু এখন শহরে এসেছেন, শহরে কেউ এভাবে শাড়ি পরে না মা। সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরতে হবে, ঠিক আছে? না গো মা, আর ফুটে আসবো। আপনার ছেলে হাসবে না, বরং আপনার ছেলে অনেক খুশি হবে, কারণ তার মাকে দেখতে অনেক সুন্দর লাগবে। তোবা তোবা না, আই যেভাবে পিন্দি এইভাবে পিন্দি, আমি ওইসব কুচি মুচি দিই, ওইসব শাড়ি টাড়ি কিনতে একদম। আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে পরিয়ে দেবো। আপনি যখন দেখবেন যে কুচি দিয়ে শাড়ি পরার পর আপনাকে দেখতে কি সুন্দর লাগছে, আয়নায় যখন দেখবেন আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। এইসব অভ্যাস টভ্যাস আমি থাকতাম না। আচ্ছা ঠিক আছে, বললাম তো আপনার নিজে পড়তে হবে না, আমি আপনাকে পড়িয়ে দেবো, ঠিক আছে? মা আসেন, মা আসেন। আরে মা, ওরকম করে কুচি ধরে রেখেছেন কেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। আরে না, কেন খুলবে? একদম ঠিকঠাক করে পরিয়ে দিয়েছি মা, একটুও খুলবে না। আমি আপনার একটা কথা বলি, আপনার একটা ছবি তুলি, ছবি তুলে আপনার ছেলেকে পাঠাবো। কি সুন্দর লাগছে আপনাকে, আপনার ছেলে দেখলে অনেক খুশি হবে। একটু তাকান মা, তাকান একটু, না না যেখানে, হ্যাঁ বাহ, আরেকটা আরেকটা, একটু হাসেন মা, একটু হাসেন, কি সুন্দর লাগছে। দাঁড়ান, পুরো শাড়ির একটা নেই, পুরো শাড়ির একটা নেই। হ্যাঁ, ধরতে হবে না, ধরতে হবে না, ছেড়ে দেন আপনি, আমি তুলছি। যে আপনি শুধু আমাদেরকে তাকান, এই যে এখানে তাকাবেন না, এখানে এখানে। আপনার ছেলে দেখে যা খুশি হবে না মা, আপনার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, সে দেখে অনেক খুশি হবে। খুলি যায় তো, আরে খুলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই মা, গিফটটা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, এই কুচিটা দিয়ে এই মা, এই যে ঠিক আছে। না করলে তো খুলে যাইবো। থাকবে না, ধরে থাকতে হবে না, না ধরলেও খুলবে না। টাইট করে দিছি। দিয়েছি, ধরে রাখতে হবে না মা, কুচি ধরে রাখতে হবে না, ছেড়ে দেন আপনি। আবার খুলে যায় যদি। খুললে আবার ঠিক করে দেবো আমি, আবার ঠিক করে দেবো, কিচ্ছু অসুবিধা নেই মা। জানো রে, সেদিনকে আমি খুব বাজে পজিশনে পড়েছিলাম, আমি বুঝতেই পারিনি তোমার শাশুড়ি। ইস, কি যে লজ্জার ব্যাপার, আমি তাকে ভুয়া বলে ফেলেছি। জিমাপা, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না তো, আমি মাকে বুঝিয়ে বলেছি, মা আসলে কিচ্ছু মনে করেন। তারপর থেকে তো আমি ভেবেছি তোর বাসায় যেতেই আমার লজ্জা করবে। আর থুর বোকা, বললাম তো, তুমি এটা নিয়ে একদম হেজিটেট করো না। আচ্ছা, এমনি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এমনিতে তো সব ঠিকই আছে, মানে আমি আরিসকে নিয়ে একটু ঝামেলায় আছি। আরিসকে নিয়ে কিসের ঝামেলা, তো বাচ্চা ছেলে। এই তো সমস্যা, আরিসও বাচ্চা, মা বড় মানুষ কিন্তু বাচ্চার মতো। মানে মা তো গ্রামের ভাষায় কথা বলেন, সারা জীবন গ্রামে থেকেছেন, সেটাই স্বাভাবিক। আরিস মার সাথে থেকে মার কথাগুলো শিখছে, কি যে একটা অবস্থার মধ্যে আছে। এইসব নিয়ে একদম চিন্তা করবে না। আসলে প্রথম প্রথম এসে তো বাচ্চা তো অ্যাডজাস্ট করতে পারছে না, যখন অ্যাডজাস্ট করবে আস্তে আস্তে দেখবে আরিসই শিখিয়ে দিচ্ছে সবকিছু। হ্যাঁ, আমার অবশ্য ধারণা মা খুব সহজেই অ্যাডজাস্ট করে নেবেন, কয়েকটা দিনের ব্যাপার। ও আরেকটা ঘটনা ঘটেছে, কি মা তো এক প্যাচে শাড়ি পরে, একটু কেমন লাগে না দেখতে, তো আমি মাকে বলেছিলাম কি যে কুচি দিয়ে শাড়ি পরলে দেখতে ভালো লাগবে, পরিয়েও দিয়েছিলাম একদিন, কিন্তু মা রাখতে পারছে না, অভ্যাস নেই তো। তো সেই জন্যই ভাবলাম যে মার জন্য দুটো ম্যাক্সি নিয়ে যাই, দেখতেও সুন্দর লাগবে। আমি একটু লাইট কালার খুঁজছি, তো এখানে তো এখানে পছন্দ হলে ভিতরে দেখতে পারি। হ্যাঁ চলো না, একটু ভেতরে গিয়ে দেখি, আমি একটু হালকা কালার চাচ্ছি। মা, আর শরম করে। মা, 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 দরজাটা একটু খোলেন না মা। আরে
মা এদিকে আসেন তো, এদিকে আসেন। তো কি হয়েছে? আপনি এরকম কোনায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? দেখি দেখি আর শরম লাগে। মা, দেখি তো, দেখি দেখি কি করেছে, ওড়না দিয়ে একেবারে মুখ টুক ঢেকে, মাথা টাথা ঢেকে। এই যে দেখেন মা, ওড়নাটা এইভাবে পরেন, কি সুন্দর লাগছে আপনাকে ম্যাক্সিতে, দেখেছেন? হ্যাঁ, শরম লাগতে আছে। কিসের লজ্জা? কেন লজ্জা পাচ্ছেন? আপনি আয়নায় দেখেন, তাকান তাকান, আয়নায় তাকিয়ে দেখেন আপনাকে কি সুন্দর লাগছে। দেখেন কি সুন্দর লাগছে আপনাকে। আর শরম করে। না না, একদম লজ্জা পাওয়ার কিছু নেই। প্রথম প্রথম একটু অস্বস্তি লাগছে, লজ্জা লাগছে, পরে ঠিক হয়ে যাবে। আর এরকম যুব শুভ করে থাকতে হবে। দেখি আমি জোরটা ঠিক করে দিলাম, দেখি দেখেন না, আপনি নিজে দেখেন, আপনি নিজে থাক। দাঁড়িয়ে খুব শেষ করে এই যে দেখো, আজকে আমি একটা স্পেশাল ফুড রান্না করেছি সবার জন্য। ওয়াও, কেন বলো তো? পাপা বিকা বিকু। রাইট। তাছাড়া আমার রান্না করার কারণ হলো আরিজের পাপা আজকে একটা স্পেশাল ডিল সাকসেসফুল করেছে। বাহ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা কোথায়? মা খাবে না? মাকে তো আমি অনেকবার ডেকেছি, মা আসবে না, সে কোনোভাবেই তোমার সামনে আসবে না, সে লজ্জা পাচ্ছে। কেন লজ্জা পাচ্ছে কেন? তুমি দেখে এসো কেন লজ্জা পাচ্ছে। মা আসো, আসো তো, আসো তো। মা, ও মা, এইটা কেমন কথা? তুমি লজ্জা পেতেছো কেন মা? মা, আমি সঙ্গে জানা সঙ্গে অনেক অসুবিধার মধ্যে ফেলাইছি। ছি ছি, মা এটা কেমন কথা? তা হবে কেন? কে বলেছে এটা আপনাকে? না, এই যে এই কথা ঠিক মতো কইতে পারি না, ও উল্টা পাল্টা এটা ওটা করি, তো আমার শরমে ফেলাই। আমার খুব খারাপ লাগবে আছে রে বাবু। এই যে আপনি আপনি খাবারের আমি তো চিন্তা ইচ্ছে করতেছেন না। করলেও তো আমলে নইতে না। পারবেন মা, পারবেন, আপনি চাইলেই পারবেন, কোনো ব্যাপারই না। আর আমি তো আছি, কোথাও কোনো কিছু অসুবিধা হলে আমি তো আছি মা। আমরা তো সবাই আছি, সবসময় তোমার সাথে আছি না মা। তুমি এরকম লজ্জা করে থাকো না তো? তো কেমন অনেক লাগে না সুন্দর দেখতে? লাগছে মা, আপনি খামাখা লজ্জা পাচ্ছেন। হ্যাঁ, কি সুন্দর লাগছে। আরে এখন তো এরকম কাপড় চোপড়ই পরে সবাই এই বলে মা। বয়সে, হ্যাঁ। হ্যাঁ, দেখছো মা, লজ্জায় মুখ বন্ধ করছে। হ্যালো, হ্যালো, রেখা জামান বলছেন? জি বলছি। আমি আপনার ছেলে আর যে স্কুল থেকে বলছিলাম। জি জি। 2-3 জন মা আরিজের ব্যাপারে কমপ্লেন করেছে। আপনি কি দ্যাটস ওয়াই আপনাকে কল করা। আপনি কি কালকে সকাল 9টায় একটু স্কুলে আসতে পারবেন? 9টায়? হ্যাঁ জি পারবো, কিন্তু কি কমপ্লেন? আচ্ছা, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা তো আমাদের স্কুলে বাচ্চাদেরকে ইংলিশেই কথা বলার প্র্যাকটিস করাই। হ্যাঁ, আপনার ছেলে বাচ্চাদের সাথে কিছু কথা বলছে এবং হাসাহাসি করছে। দেন আমরা বুঝতে পারলাম যে আপনার ছেলে বেসিক্যালি আঞ্চলিক ভাষায় কথা বলছে এবং অন্য বাচ্চারাও সেইভাবে আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই জন্যই অন্য মামরা কমপ্লেন করেছে যে এটা নিয়ে। তাই না, কিন্তু মানে আমি বা ওর বাবা, আমরা তো কেউই কখনো ওর সাথে আঞ্চলিক ভাষায় কথা বলিনি। আপনি একটু ফাইন্ড আউট করুন যে সে আসলে কোত্থেকে শিখছে বা কেন এভাবে বলছে, কারণ ইন ফিউচার এটা অনেক বড় আকার ধারণ করবে। এটা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি ঠিক আছে, আমি 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 দেখছি, মানে যেহেতু অন্য মায়েরা কমপ্লেন করেছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। আমি আমি আরিজের সাথে কথা বলছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাই বাই বাই, খাইলো এই যে আন্ডা খাই, তারপরে এই যে দুধ গান খা। নো। কি নো নো, তোর মা আরে রাগ হইব। ধরো দুধ 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 খা, আন্ডা গান খাইলো। নো, আই সেড নো। কি নো নো করতে আছে? খা। বালানা তো বালানা দাদা। স্টপ, চুপ থাকো তো। তোর দাদা জানো, আরে মাঝে মাঝে এরম করে কইতো, চুপ থাকো তো, চুপ থাকো তো। আহারে
কতদিন ওই মানুষটারই কথা শুনি না, জানোস? আইনা খুব কথা কইতাম, হারা দিন কথা কইতাম, হারা দিন কথা কইতাম। তো হ্যাঁ আরে কইতো কি, তোমার নাম বুলবুলি, বুলবুলি রান উচিত ছিল। হ্যাঁ আরে চুপ চুপ করে বুলবুলি কইতো, বুলবুলি। আমি বেশি কথা কইতাম না, হারা দিন কথা কইতাম। এই বুলবুলি পাখি বলে হারা দিন কথা কয়, এলে আর নামও রাখছিল বুলবুলি। মাকে নিয়ে কি করব এখন? কিছুই ভালো লাগছে না, আরিজকেও কিছু বোঝাতে পারছি না। এত অসহায় লাগছে নিজেকে। উফ, তাহলে কি মাকে, না 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 না, আমি কি ভাবছি এসব? ওফ, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। ঠিক না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। আরে কি বলো, হারে না হারে না? আপা, ওই তোমার কি অফিসে ইদানিং প্রেশার অনেক বেশি নাকি কাজে? না, অফিসে এখন তেমন কাজের ঝামেলা নেই। কেন বলো তো? সেদিনও দেখলাম ওর মানে মুখের ভাষাটা কেমন যেন একটু মানে কি বলছে দেখো না, মনে হচ্ছে যে পুরো গ্রামের ভাষায় কথা বলছে। ও যে আমার বাসার বুয়া, মানে ছুটা বুয়া, ওর বাচ্চা নিয়ে আসে মাঝে মাঝে। ওর বাচ্চাটা ছোট, তো বুয়া যখন বাচ্চাকে নিয়ে আসে তখন আরিজ সারাক্ষণ বুয়ার বাচ্চার সাথে খেলে। মানে বুয়ার বাচ্চাটা এভাবে কথা বলে, তো আরিজ ওখান থেকে এটা পিক করেছে। আমিও খেয়াল করেছি, তুমি বলে ভালো করেছো। আমি বুয়াকে বলে দেবো যে বাচ্চাকে যাতে। আরিজ, ঠিক করে কথা বলো, সুন্দর করে বলো বাবা, এভাবে কেন কথা বলছো? বলো পারে না। Grandma Bubbles! এরে আরে দেশ একটু করি। হ্যাঁ No. নো, আমরাও ছোটকালে গিয়ে অনেক করছি। এই হানি এরম লালা ছিল না, সাবানের হানি দিয়ে তারপরে করতাম। Grandma, catch! দেশ না No. দিতি ন, No. আমি কিন্তু গোসা করি। তুই কিন্তু গোসা করবি। আরে ব্যাঙ্গাস কেন? আই কান্ডু। I can do. আরিজ, চল চল, হোমওয়ার্ক করবে। No, Mom. অনেকক্ষণ তো খেলেছো, এখন আগে হোমওয়ার্কটা শেষ করো, তারপরে এসে আবার দাদুর সাথে খেলো, ঠিক আছে? I can do. এসব কি আরিজ, তুমি এভাবে কথা বলছো কেন? Grandma says like that. মা, বাচ্চাদেরকে এইসব শেখানো মানে? আই তো হাতারে কিছু শিখাই ন, হাতে তো বাংলায় কইতে পারে না। মা, আসলে বাচ্চাদেরকে সবসময় সবকিছু শেখাতে হয় না, ওরা
বড়দের কাছে যা শুনে তাই বলে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ও যদি স্কুলে গিয়ে এভাবে কথা বলে তাহলে স্কুল থেকে ওর নামে কমপ্লেন দেবে, মানে নালিশ করবে ওর নামে। চল আরিস, আসো, হোমওয়ার্ক করবে, আসো। মা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। প্লিজ মা, আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার কথায় কিছু মনে করবেন না প্লিজ। মা, আমরা বাংলাটা একটু ঠিক করে বলার চেষ্টা করি। আমি জানি মা, আপনি চাইলেই পারবেন। আমি বুঝি যে আপনি সবসময় গ্রামে ছিলেন, গ্রামের সবাই যেভাবে কথা বলে আপনিও সেভাবে কথা বলেছেন, এটাই স্বাভাবিক, সেটাই হবার কথা। কিন্তু এখন এখানে তো কেউ এভাবে কথা বলে না মা। আমাদের বাসায় যখন গেস্টরা আসে, মানে মেহমানরা যখন আসে, অনেক সময় হয় কি আপনার কথা বুঝতেই পারে না। এই যে মা, খুবই সহজ। এই যে আপনি বললেন না যে আই পারতাম না, এর জায়গায় বলবেন আমি পারবো না। আমি পার পার পারবো পারবো হ্যাঁ, না না। এই তো, বাহ, খুব সুন্দর হয়েছে মা, খুবই সুন্দর হয়েছে। একটা একটা ছোট্ট সমস্যা আছে মা, হয়েছে কি, মানে আপনি এভাবে আপনার ছেলের সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন আপনার নিজের ভাষায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার নাতির সাথে না মা, একটু ঠিক করে বাংলাটা বলার চেষ্টা করেন প্লিজ। আপনার নাতির স্কুল থেকে বারবার কমপ্লেন দিচ্ছে মা। ও সারাদিন আপনার কাছে থাকে, আপনার সাথে খেলে, ও আপনি যেভাবে কথা বলেন ও স্কুলে গিয়ে ওভাবে কথা বলে। মানে যদি আপনার নাতির সাথে একটু ঠিক করে বাংলাটা বলার চেষ্টা করেন মা। মা, আমি জানি আপনি চাইলেই পারবেন। আপনার এত বড় সংসারের দায়িত্ব আপনি পালন করেছেন, বিষয় সম্পত্তি সব কিছু আপনি একলা হাতে আগলে রেখেছেন, আপনার ছেলেকে মানুষ করেছেন, শিক্ষিত করেছেন, আর এইটুকু জিনিস আপনি পারবেন না? অবশ্যই পারবেন মা। আর যেখানে কোনো অসুবিধা হবে আমি তো আছি। ওই যে আপনার ছেলের সাথে আপনি আপনার মন খুলে কথা বলবেন, শুধু আপনার নাতির সাথে একটু ঠিক করে বাংলাটা বলেন মা প্লিজ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। মাকে নিয়ে যে কি করি, মনে হয় মাকে এখানে এনে বিপদেই ফেলে দিলাম। আমি জানি মা, তোমার খুব কষ্ট হচ্ছে এখানে অ্যাডজাস্ট করতে। আমাকে তুমি মাফ করে দিও মা। আমি আমি পারবো না। আমি পারবো না। আমি 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 পারবো ও না, না কম যাইতো না। আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আচ্ছা, এরকম করে মাপি মাপি কথা কম যায়নি। নিজের মনের কথা তত্তর করি, হয়েছে নদীর জোয়ারের মতো তত্তর করি, না কইতে পারলে কোনো শান্তি আছে নি? হিসাব করি করি কথা কম যায়নি। আচ্ছা, কে বিচার করবো এটার? আর অবস্থা হয়েছে ওই যে
না হলো ওই জোয়ারের মধ্যে মাঝি বইটা ঠেলি 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 যাইতে আছে, আর ভাটার সময় বইটা ধরি রাখছে, তত্তরায় যাইতে আছে, নাও যাইতে আছে, কোনো কষ্ট নাই। আচ্ছা, মনের মধ্যে যেই কথা এটি এরম গুছাই সাজাই এরম করে কম যায়, হ্যাঁ? কি মনের কথা যেটি মনের মধ্যে আছে তত্তরায় না করতে হলে এত হিসাব করি 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 কিতাম না। আরে পাইতইব, আরে পাইতইব, আই ফারিয়াম, হ আই ফারিয়াম, ফারিয়াম না, আমি পারবো, আমি পারবো। না, আমি পারবো, আমি হে দৈত্য, বুঝছনি? হে দৈত্যের ইয়া বড় বড় শিং, তারপরে চোখে দি আগুন বাইর হয়, কপালে ইয়া বড় চোখ, চোখে আগুন 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 বাইর হয়, না আগুন What happened, Granny? আগুন বের বের হয়, হ্যাঁ। তারপরে দৈত্য না, থাক, ইয়া তুই যাও ঘুমাই, তুমি যাও ঘুমাও, হ্যাঁ যাও। Okay, Granny, good night. না, এত চিন্তা করি, ভাবনা করি, হিসাব করি, এক এক করি, গণি গণি, কথা কম যায়নি, হ্যাঁ? মনের কথা তত্তর করে না কইতে পারলে থাক, আর কথাই কইতেন না। এত দোষ, এত অসুবিধা, ওইসে চুপ করি থাক, বোবার শত্রু নাই। না এখন যাবে না, আগে হোমওয়ার্ক শেষ করো। Please, Mom. আরে তোমার হোমওয়ার্ক শেষ হয়নি, আগে হোমওয়ার্ক শেষ করো। আরে যাক না, কি হয়েছে? কি যে সমস্যা সেটা তো আসলে আমি বলতে পারছি না। কমপ্লেন করেছে তোমার ছেলের নামে স্কুল থেকে। কি কমপ্লেন?
তোমার ছেলে সারাদিন দাদির কাছে থাকে, দাদির সাথে খেলে, দাদির কাছ থেকে গল্প শুনে, গল্প শুনে শুনে দাদি যেভাবে কথা বলে সেও ঠিক সেভাবে কথা বলে। স্কুলের অন্য প্যারেন্টসরা টিচারদেরকে জানিয়েছে যে তাদের বাচ্চাদেরকে নাকি আরে যে ভাষা শিখিয়েছে। কেমন লাগে বলো তো? আমাকে সেদিন টিচার ফোন করে এতগুলি কথা বললো। আবার সেদিন সাইমন আসলো ওর বউয়ার বাচ্চাকে নিয়ে, সাইমনের বাচ্চার সাথে ওইভাবে কথা বলছে। এই জন্যই কিন্তু তোমাকে আমি আগেই বলেছিলাম, মাকে আনার আগে বললাম না যে মাকে ওল্ড হোমে রেখে আসি, তো তুমি তো তখন না বললে। তুমি বললে না, মানুষ কি বলবে, এত বড় বাড়িতে কে থাকবে। এখন এরকম বললে হয় বলো? তো না তো করবোই, তুমি মার একমাত্র ছেলে। এত বড় বাড়ি যে আমরা করতে পেরেছি এর পেছনে তো মার ভূমিকা আছে, মার জমি জমা বিক্রির টাকা আছে। তো আমরা এই বাড়িতে আরামায়েশ করে থাকবো আর মাকে ওল্ড হোমে রাখবো? ওল্ড হোমে সব মানে বয়স্ক মানুষরা থাকে, এক একজন এক এক জায়গা থেকে আসে, তাদের সাথে মা অ্যাডজাস্ট করতে পারবে। আর আমরা বাড়িতে যেভাবে মার যত্ন করতে পারবো ওখানে কি সেভাবে কেউ যত্ন করবে মার? না ঠিক আছে, কিন্তু তুমি আমি সারাদিন তো কেউ বাসায় থাকি না। এই অবস্থায় মাকে এখানে, সে এখানেই তো একা থাকবে। আমরা বাসায় না থাকলেও বাসায় কাজের লোক আছে, আরিজের সাথে মা থাকবে, মার ভালো সময় কাটবে। কি করবো এখন বলো তো, কি করা যায় তাহলে? আমি বুঝতে পারছি না, আমার আসলে মাথা কাজ করছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার ছেলেকে নিয়ে। আমার ছেলে একটা কথা শোনে না, সারাদিন দাদুর কাছে থাকবে, খুব ভালো কথা থাকবে, খেলবে, গল্প করবে, সব ঠিক আছে, কিন্তু আমি যতই বলছি যে এভাবে কথা বলো না, অন্তত বাইরে গিয়ে বলো না, না সে স্কুলে পর্যন্ত গিয়ে সবার সাথে এভাবে কথা বলে। ছোট মানুষ, ওরই বা কি দোষ দেই? দেখি আরিজ, দিকে দাও। শেষ হয়েছে? আচ্ছা, সুন্দর করে করো। হোমওয়ার্ক শেষ হলে তারপরে গিয়ে তুমি গ্র্যান্ডমার কাছে খেলবে, ঠিক আছে? আরেকটা কথা বাবা, গ্র্যান্ডমা যেভাবে কথা বলে এভাবে বাইরের কারোর সাথে কথা বলা যায় না। হ্যাঁ, স্কুলের বন্ধুদের সাথে এভাবে কথা বলো না। স্কুলের বন্ধুদের সাথে যদি এভাবে কথা বলো তাহলে স্কুল থেকে টিচার কমপ্লেন করবে, মনে থাকবে? হ্যাঁ, তখন কিন্তু আর গ্র্যান্ডমার সাথে খেলতে পারবে না। গ্র্যান্ডমার কাছে গেলে গ্র্যান্ডমার সাথে খেলতে হলে এভাবে কথা বাইরে বলা যাবে না। হ্যাঁ, শেষ করে তারপর গ্র্যান্ডমার কাছে যাও। আমার অফিসের গাড়িটা খুব ঝামেলা করছে, তুমি কি আজকে অফিসে যাওয়ার আগে আমাকে একটু ড্রপ দিয়ে যেতে হবে? খুব বার করে যেতে হবে। না ঠিক আছে, আমি দিয়ে যাবো। আরে তুমি খাচ্ছ না কেন বলো তো? দুধটা নিয়ে বসে আছো, খাও। কিসের নব? খাও তাড়াতাড়ি খাও। মা আসে মা। কি হয়েছে মা? কি ব্যাপার তোমার এরকম লাগতেছে কেন মা? কিছু হয়েছে? মা রাতে ঘুম হয়নি ঠিক মতো? বাজি এখন কথা কইতাম চাই। কি বলবো মা, বলো। তুমি অন যাইবা গিয়া হে সারাদিন বাদে আইবা, বৌমাও যায় গিয়া, এত বড় বাড়ি, লোক নাই জন নাই, আর দম বন্ধ হয়ে আসে। এইটা এই তো আরিস থাকে না বাসায়? হ্যাঁ মা, কথা না কইতে পারলে মানুষ বাঁচেনি কোনো কষে। কয়েকদিন গেলে অভ্যাস হয়ে যাবে মা, তখন আর খারাপ লাগবে না। বাজি
ওই যে বুড়া বুড়ি করে ওই পোলা পাইনে থুই আসে না, ওই হিয়ানো ব্যাগ বুড়া বুড়িরা থাকে, হিয়ানো আরে থুই আইও না। আমি ব্যাগের লোকে কত টত কই আমি কত। মা আপনি কি বলছেন? চিন্তা ভাবনা করে বলছেন? ওখানে তো আপনাকে একা একা থাকতে হবে, আমরা কেউ থাকবো না, আমাদেরকে ছাড়া আপনি একা থাকতে পারবেন মা? কি লাই হিয়ানো তো ওই যে হাত কথাটা কতজন থায় না, বুড়া বুড়ি ব্যাগ এক লগে আই হেতন লগে কত কই কত ভালো লাগবো। আর মন না টিকলে চলে আইম আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলতেছো দেখি আমি খোঁজ খবর লাগাই দেখি কোথায় কি ব্যবস্থা করা যায়, অসুবিধা নেই। তুমি খাও, তুমি খেয়ে নাও, খান মা। খাও এখন খাও মা, দেখি আমি দেখতেছি কি করা যায়। আরে দুধটা শেষ করো না। কিসের ন? আমি কিন্তু বিরক্ত হচ্ছি এখন, খাও। মা যেহেতু নিজে থেকেই ওল্ড হোমে যেতে চাইছেন, তুমি কি আসলে একটু খোঁজ খবর নিয়ে দেখবে? আমি আগে যেতে দিতে চাইনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওল্ড হোমে থাকলেই হয়তো মা ভালো থাকবেন। আসলে তো আমরা দুজন বাসায় থাকি না, বাসায় সারাদিন একা একা থাকে। হয়তো ওল্ড হোমে থাকলে সমবয়সী মানুষজনের সাথে থাকলে মার ভালো লাগবে, গল্প করতে পারবে, মন খুলে কথা বলতে পারবে। আমি জানি না, মানে আমি সত্যি জানি না রেখা, আমার না এই দোটানার মধ্যে থেকে খুব অসহায় লাগছে, খুব। বুঝতে পারছি। মম, ওল্ড হোম কি? আরে তুমি সবসময় সব বিষয়ে কথা বলো কেন? সমস্যাটা কি বাবা? হ্যাঁ, তোকে আমি কতবার বলেছিলাম বড়দের কথার মাঝখানে কথা বলতে হয় না? মম, তুমি গ্র্যানিকে ওল্ড হোমে কেন রেখে আসবে? প্লিজ মম, গ্র্যানিকে ওল্ড হোমে পাঠাবো। বলো না মম, ওল্ড হোম কি? ওল্ড হোম হচ্ছে যেখানে গ্র্যান্ডমা গ্র্যান্ডপা বয়স হয়ে গেলে সবাই একসাথে থাকে। তুমি যখন গ্র্যান্ডমা হবে, তুমিও কি তখন ওল্ড হোমে থাকবে? বলো না। এই শোনো, আমি মাকে বলে আসি যে মা এখানেই থাকবে, মা কোথাও যাবে না। মা শুয়ে পড়েছে, মা এখানেই থাকবে, কোথাও যাব না। সকালে বলো তুমি, রাত করে আর ঘুম ভাঙানোর দরকার নেই। মা এখানেই থাকবে জানো। কি রাগ হয়েছে মনে হয়? মুখ যে ঘুরে নিলা। না গোস হইতো না, কবে অনেক কথা আরে না লাই এতদিন বাদে আইছে। তুমি তো যেরকম জোয়ান চলে গেছিলা এরমই তো আসো, আয় না বুড়া তুড়া হয়ে গেছি। তোমার তো গায়ের রং, সেই হাসি খুশি মুখ সেই আগের মতোই আছে। তুমি তো এটা দেখবাই, আর মনের মধ্যে কি যুদ্ধ চলতে আছে এটা যদি বুঝতা তুই। তোমার কষ্ট দেখেই তো তোমার আমি নিতে আসলাম। আর কষ্ট কেউ বুঝতো না। আচ্ছা তোমার লগে কত বছর সংসার করছি, তুমি এই জেলায় ওই জেলায় চাকরি করি ছুটিতে বাড়িতে আইতা,
কত কথা কইতাম, রাত কাবারও যেত কথা কইতে কইতে। কই তুই তো কোনো দিন আর কথার কোনো দোষ ধরো না, এরম করে কথা কইও না, এরম করে কথা কইও না, শুদ্ধ করে কথা কও। আর ওরাই কোনো কথা কইতে পারি না, ব্যাগ দোষ, ব্যাগ দোষ। তুমি আইলা, বুকের মধ্যে জমে আসিল কত কথা, কইলাম তো আন লাগে, নয়তো সারাদিন বোবার মতো চুপ করি থাক, হিসাব করি করি কথা কম লাগে। আচ্ছা, এত হিসাব করি, এত চিন্তা করি, মানুষ কথা কইতে পারে, বাঁচতে পারে? হ্যাঁ, আর বুকের মধ্যে কথা জমতে জমতে পাহাড়ের মতো মুসা হয়ে রয়েছে। কেউ বুঝলো না দুঃখ আর কষ্ট, কেউ বুঝলো না। আর কিতাম, কই যাইতাম, আরে তুই লই যাও, তোর লাগে আনে লই যাও। মা, 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 অনেক বেলা হয়ে গেছে কিন্তু। মা, ও মা, জামান, জামান, একটু শোনো তো এদিকে। মা, মা তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমায় না, আমি ডাকাডাকি করছি অনেকক্ষণ ধরে, খুঁজছি না তো দরজা। মা, ও মা, 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 তো সকালে উঠে যায়। এই তোমার চাবিটা আছে না? হ্যাঁ, এক্সট্রা চাবি নিয়ে আছে। আসো। মা, মা, শোনো। মা, 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 রেখা, রেখা, মা নাই। মা, মা। Ready? Ready? Mom, what happened to Granny?